আজকে হঠাৎ করেই বাবার বাড়ি চলে আসছি। আর বাবার বাড়ি আসার কোনো প্রিপারেশন আমার ছিল না। মানে এই মুহূর্তে আমি আসার কোনো প্ল্যান ছিল না। তো আমার বোনরা বাবার বাড়িতে বেড়াচ্ছে, তাই ওরা আমাকে অনেক বেশি জোর করছিল যেন আমিও আসি। তো ভাবলাম যেহেতু শুক্র শনি বন্ধই থাকে বাচ্চার স্কুল, তাই শনিবার বিকালে চলে যাব। আর আজকে চলে আসলাম। তো আমি বিকেলের দিকে এসেছিলাম, আর এসে দেখছি সবাই বাহিরে বের হচ্ছে একটু ঘোরাঘুরি করার জন্য। মানে আমাদের গ্রামের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখব, অনেকদিন পর যেহেতু বাবার বাড়ি এসেছি। তো একটু জমির দিকে আমরা এসেছিলাম, সবাই মিলে একসাথে একটু হাঁটাহাঁটি করছিলাম, অনেক বেশি ভালো লাগছিল। আর এদিকের পরিবেশ কিন্তু অনেক বেশি সুন্দর। আমরা সবাই জানি গ্রামের পরিবেশ দেখলেই নয়ন জুড়িয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো এদিকে সবাই মিলে যেহেতু বের হয়েছি, একটু তো ঘোরাঘুরি করছিলাম, ছবি তুলছিলাম। আর যেখানে আমরা বাচ্চার মায়েরা যাই, তারা কিন্তু সবার আগে বাচ্চাদের ছবি তোলা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। একটু সুন্দর জায়গা দেখলেই বাচ্চাদেরকে দাঁড় করিয়ে দিই ছবি তোলার জন্য। এদিকে আমার বোনের ছেলেরা আর আমার ছেলের দুজনেরই ছবি তুলছিল সবাই। তো আমরাও ওদের ছবি তোলা নিয়ে ব্যস্ত ছিলাম। আর এদিকের পাট শাকগুলো এত সুন্দর লাগছিল, একদমই অনেক বেশি সবুজ আর অনেক বেশি সতেজ ছিল, একদমই ফ্রেশ ছিল। শাকগুলো দেখেই খেতে ইচ্ছে করছিল। তাই মাকে বলছিলাম কালকে সকাল সকাল যেন পাট শাক রান্না করে আমাদের জন্য। তো এই তো কালকে যেহেতু বলেছিলাম পাট শাক খাবো, মা অলরেডি পাট শাক বাজার থেকে এনে ধুয়ে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছে। এখন কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছে আমাদের সবার জন্য। পাট শাক আরও অনেক কিছু রান্না করবে। আর এই পাট শাক ভাজিতে না একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে ভাজি করলে খেতে অনেক বেশি মজা লাগে। আর মা অনেক ঝরঝরে করে পাট শাক ভাজি করে, অনেকেই এতটা ঝরঝরে হয় না, একটু লেগে লেগে থাকে। আর আমার মায়ের পাট শাক ভাজি খেতে অনেক বেশি মজা হয়। আর এদিকে বাচ্চাদের জন্য একটু মুরগি রান্না করবে, সেজন্য মুরগি কেটে নেওয়া হচ্ছিল। যদিও গ্রামে আসলে শাক সবজি এসব খেতে বেশি ভালো লাগে, কিন্তু বাচ্চারা তো শাক সবজি এসব খেতে খুব একটা পছন্দ করে না। তাই মা আজকে ওদের জন্য একটু দেশি মুরগি রান্না করছিল। আর আমার মায়ের হাতের রান্না কিন্তু সবসময় অনেক বেশি মজার হয়। আর এখানে একটা সবজির জন্য মশলা কষানো হচ্ছে। এখানে পেঁয়াজের সাথে সব ধরনের মশলা দিয়ে দিল। এখন দেশি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছে, এগুলো নদীর চিংড়ি। আর এই চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি খেতে তো অনেক বেশি পছন্দের। আমার তো সবসময় চিংড়ি মাছ অনেক বেশি পছন্দের। তো চিংড়ি মাছগুলো ভালোভাবে কষানো শেষ। এখন কুমড়োগুলো দিয়ে দিচ্ছে। এটাকে আমাদের গ্রামের ভাষায় চাল কুমড়ো বলে। এটা অনেকটা লাউয়ের মতো দেখতে, তবে এটা খেতে কিন্তু অনেক বেশি মজার। এটা যে কোনো মাছ দিয়ে অথবা চিংড়ি মাছ দিয়ে কিংবা ডাল দিয়ে অনেকে রান্না করে খায়, তবে যে কোনো কিছু দিয়ে রান্না করলেই কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে। এদিকে মা ঢেঁড়সও কেটে কুটে পরিষ্কার করে নিয়েছে, ঢেঁড়স ভাজিও করবে। আর রায়ান বাবু তো গ্রামে আসার পর থেকে আম খাওয়া নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছে। মানে ও ইদানিং আম ওর অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। ওই দিন আমাদের ঢাকায় কিছু আম নিয়ে গিয়েছিল, সেই আমগুলো তো প্রতিদিন ও খাচ্ছিল একটা একটা করে। এখন গ্রামে এসেও যখন আম দেখেছে, ও তো আম নিয়ে অনেক ব্যস্ত। এদিকে কিন্তু মা মাংসের জন্য মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছে। আর আমার মায়ের হাতের মশলা কষানো দেখলেই মনে হয় যে কত বেশি যে মজা হবে। আসলেই কিন্তু আমার মায়ের হাতের রান্না অনেক বেশি মজার। যারা যারা খেয়েছে তারা সবাই তো আমার মায়ের রান্নার অনেক বেশি প্রশংসা করে। আর আমার মনে হয় প্রত্যেকটা বাচ্চাদের কাছেই তার মায়ের হাতের রান্না অনেক বেশি মজার হয়। তো এদিকে মা মাংসগুলো দিয়ে দিচ্ছিল। মশলা তো বেশ ভালোভাবেই কষানো হয়েছে। আর মাংসের টেস্ট কিন্তু যত ভালো করে মশলা কষানো হয় তত বেশি মজার হয় মাংস। তো আজকে অনেক বেশি পরিমাণেই কিন্তু মাংস রান্না করা হচ্ছে, যেহেতু আমরা সবাই আছি এখানে। আমার মা তো ওদিকে রান্না বান্না করছে, আর এদিকে এসে দেখি বাচ্চারা তো খেলাধুলা নিয়ে এত বেশি ব্যস্ত। খুব সুন্দর করে দৌড়াদৌড়ি করে ওরা খেলছিল। আগে ছোটোবেলায় তো এই খেলাটা আমরাও খেলতাম। এটাকে আমরা জুতা চোর বলতাম। এক সারিতে জুতাগুলো বিছিয়ে রাখতাম, তারপর একজন দম নিয়ে এসে জুতাগুলো চুরি করে নিয়ে যেত। যদি দম ছেড়ে দেয় তাহলে ও আউট হয়ে যেত। এভাবে আমরা খেলতাম। তো এখানে সব বাচ্চারা খেলছিল, আর আমার তো সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। ওদের এই খেলা দেখে তো আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় তো কত ধরনের খেলা খেলতাম, আসলে সেই স্মৃতিগুলো এখন মনে হলো অনেক বেশি কষ্ট লাগে। আসলেই আমাদের ছোটবেলাটা কত মধুর ছিল, তাই না? আর এদিকে আমার আপু অনেকগুলো আম পেড়ে নিয়ে আসলো। আমগুলো দিয়ে আপু আমের আচার তৈরি করবে। তাই বেশ অনেকগুলো আম পাড়া হয়েছে। এখন আমগুলোকে সবাই একসাথে মিলে কেটে নিচ্ছিলাম। আর একা হাতে করলে কিন্তু অনেক সময় লাগে এই কাজগুলো করতে, কিন্তু সবাই মিলে করলে কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এখানে দেখেন একজন আম আর আচার করবে, আর কতজন মিলে আমরা ওকে হেল্প করছিলাম। সবাই মিলে কেটে ওর আমগুলো পরিষ্কার করে দিচ্ছিলাম।
এখানে হচ্ছে মিষ্টি আচার তৈরি করার জন্য আমগুলো বেশ ভালো করে কেটে নিচ্ছিল। আর এদিকে কিন্তু আমার মায়ের মাংস কষানো অলরেডি শেষ। এখন হচ্ছে মাংসের মধ্যে ঝোল দিয়ে মাংসটাকে রান্না করে নেবে। আজকে মাংসটা হচ্ছে মা আলু দেয়নি, এটা হচ্ছে একটু ভুনা করে রান্না করবে। আর এদিকে মায়ের রান্না হতে হতে আমি হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এদিকে হচ্ছে একটু ঢেঁড়স ভাজি দিয়ে খাচ্ছি, অলরেডি শাক দিয়ে আমার খাওয়া শেষ, আর সাথে হচ্ছে মাংস নিয়েছি। আর এদিকে যে চিংড়ি মাছটা দিয়ে সবজি রান্না করেছিল সেই সবজিটাও খেয়ে নিচ্ছিলাম। তো আজকে আমার মায়ের হাতে সবগুলো রান্নায় অনেক বেশি মজার হয়েছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।